আজ চিকেনটাকে একটু অন্যরকমভাবে করলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি, আর 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। এবার একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর এর সঙ্গে অ্যাড করব জিরে গুঁড়ো, আর এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো আলুটাকে কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিলাম। এই ম্যাশ করা আলুগুলোকে এবার ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদেরও যদি অনেক সময় ঘরে সলিড চিকেনের অংশটা ঘরে থেকে যায়, তো ওই রকম থাকলে আলু দিয়ে তোমরা এই রেসিপিটি করে নিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা কিন্তু শুধুও খাওয়া যেতে পারে। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা, দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। আর এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করলাম, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর যেটা আমার ভিডিওর মধ্যে দেখানো হয়নি, এর মধ্যে কিন্তু আমি একটা ডিমও অ্যাড করেছিলাম। ভালো বাইন্ডিং হওয়ার জন্য কিন্তু একটা ডিম অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এটা ভাজার সময় খুলে যেতে পারে। তো এইভাবে আমি এগুলোকে বল করে করে রেখে দেব, সবগুলো একবারে রেডি করে, তারপর একসঙ্গে এগুলোকে ভাজবো। কড়াই ভালো করে গরম করে বেশ কিছুটা কিন্তু এর মধ্যে তেল দিতে হবে, যাতে এগুলোর অর্ধেকটা অংশ অন্তত ডুবে যায়। পুরোপুরি ডুবিয়ে ভাজতে পারলে তো ভালোই হয়, কিন্তু যাই হোক এইভাবে আমি ভেজেছিলাম। তো একটা পার্ট পুরো লালচে করে ভাজা হলে তবেই কিন্তু এটাকে আমরা উল্টে দেব। তো দেখো মোটামুটি লালচে হয়ে এসছে, আমি এবারে একটা একটা করে উল্টে উল্টে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করতে হবে, হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখো সব ভাজা কিন্তু হয়ে গেছে, খুব সাবধানে নামিয়ে নিতে হবে, এগুলো কিন্তু একটু নরম থাকবে। তো যাই হোক, নরম আবার একটু মুচমুচে ভাবও থাকবে কিন্তু। আর এর মধ্যে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটা গরম হয়ে উঠলে এর মধ্যে এবারে একে একে অ্যাড করে দেব আদা বাটা, রসুন বাটা। এইগুলো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, একদম লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটা লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এর মধ্যে 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে গরম হয়ে উঠলে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। তো ঢাকনা তুলে এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। ভালোভাবে কষানো হলে এর মধ্যে বেশি করে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ চিকেন থেকে কিন্তু এটা থেকে জলগুলো শুষে নেবে। এবার ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি ওই চিকেন বলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। আর এর মধ্যে দেখো আমি গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমি একটু আগেই অ্যাড করলাম, নামানোর আগে নয়, আগেই দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এইবার চিকেন বলগুলোকে দিয়ে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো এটা হাই ফ্লেমে খুব ভালো করে ফুটতে দিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে, আর আমার রেসিপি কিন্তু রেডি। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো